হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। শুধু পার্মানেন্টলি ডিলিটই নয়, আজকের ভিডিওর মধ্যে আরও জানতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেশন করতে হয়। আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিব পার্মানেন্টলিভাবে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো চলুন এত কথা না বলে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে, আপনাদের দেখিয়ে দিই কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট কিভাবে করবেন। তো ডিলিট করার জন্য এখন সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপের ভিতরে। ফেসবুক অ্যাপের ভিতর চলে আসার পর আপনি যে আইডি ডিলিট করতে চান, জাস্ট সেই ফেসবুক আইডির এখানে 3 ডট অপশন পাবেন, জাস্ট 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন সেটিংস, জাস্ট আপনি সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট আপনি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, জাস্ট আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনও করতে পারেন এবং আপনি চাইলে পার্মানেন্টলি ডিলিটও করতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করে দেবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনের উপর। ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো এটা যদি আপনি টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন, সীমিত সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আর আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান ফেসবুক অ্যাকাউন্ট, তো এখানে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। তো এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে পাবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, জাস্ট আপনি কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম অপশন চলে আসবে, এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। এখন আপনি ভালোভাবে লক্ষ্য করুন, এখান থেকে আপনি ডাউনলোড ইউর ইনফরমেশন, মানে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টে যত ফটো আপলোড করেছেন সব ফটো কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যদি ডাউনলোড ইনফোতে ক্লিক করেন তাহলে আপনার ফটোগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা এগুলো কিছুই ডাউনলোড করব না, আমরা সরাসরি পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেখাবো। তো এখান থেকে আমি সরাসরি নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে পাবো ডিলিট অ্যাকাউন্ট, জাস্ট এখানে আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো এই অ্যাকাউন্টটি আমি এখন ডিলিট করে দেখাবো, সেই জন্য এই ফেসবুক অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে আপনি সিম্পলভাবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি নোটিশ চলে আসবে, এই আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হতে 30 দিন সময় লাগবে। 30 দিনের মধ্যে এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখন এখানে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো এখানে আমি এখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তো ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন, এখানে আমার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিব। তো অ্যাকাউন্টটি কিন্তু আমার পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে আমার এমডি ইমন যে অ্যাকাউন্টটি মাত্র ডিলিট করেছি সেই অ্যাকাউন্টটি এখানে শো করছে। আপনি এখান থেকে 3 ডট অপশন পাবেন, 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্টটি জাস্ট আপনি রিমুভ করে দিবেন। ওকে, আর একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, 30 দিন পর আপনার এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলিট হবে, তার আগে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হবে না। তো 30 দিনের মধ্যে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন না, লগ ইন করবেন না, জাস্ট যেরকম আছে সেরকম রেখে দেবেন, তাহলেই আপনার পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।